Dear viewers, Assalamu alaikum. You will learn English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এইচএসসি 2024 অথবা আলিম 2024 পরীক্ষায় বসতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওগুলো উৎসর্গ করা হচ্ছে। সো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটি হচ্ছে informal letter. ইনফর্মাল লেটার। দেখো, ইনফর্মাল লেটার কাকে বলে? ইনফর্মাল লেটার হচ্ছে যে লেটারগুলো আমরা বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনদের কাছে আমরা লিখি, সেটাকে ইনফর্মাল লেটার বলে। আমরা আজকে একটা ফরম্যাট ব্যবহার করে দেখব যে ইনফর্মাল লেটারগুলো কত সহজে লেখা যায়। তবে তোমাদের স্মরণ রাখতে হবে পার্টস অফ ইনফর্মাল লেটার। তাহলে পার্টস, এর পার্টস হচ্ছে 6টা। দেখবা যে 6টা পার্টসের মধ্যে যদি কোনো একটা পার্টস তোমার হারিয়ে যায়, তাহলে ওই লেটারটি হচ্ছে অঙ্গহানি হয়েছে। তো অঙ্গহানি হলে বুঝতেই পারতেছো কি হবে, তাহলে তখন হচ্ছে ফুলফিল নাম্বার পাবা না। অতএব যাতে অঙ্গহানি না হয়, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। সো আজকে আমরা দেখব যে এই 6টি অংশ কোথায় বসবে এবং এর নামগুলো কি কি এবং এখানে কি কি ব্যবহার করা হবে। সো প্রথম যে নাম সেটি হচ্ছে হেডিং। দেখো, হেডিং হেডিং মানে হচ্ছে তোমার শিরোনাম। ওকে, সো হেডিং এর মধ্যে তোমার কি থাকবে এবং কোথায়? দেখো, হেডিংটা থাকবে হচ্ছে, আমরা মনে করি একটা মার্জিন হয়তো ইউজ করলাম অথবা খাতাটাকে ফোল্ডিং করে নিলাম, নেওয়ার পর হচ্ছে হেডিং আমার ডান পাশে উপরের কর্নারে থাকবে, ডান পাশে। তবে হেডিং কথাটা তোমাকে লিখতে হবে না, হেডিং এর মধ্যে যা লিখতে হবে সেটি হচ্ছে পত্র লেখকের ঠিকানা। ওকে, অ্যাড্রেস থাকবে, অর্থাৎ অ্যাড্রেস লিখতে হবে এবং সেই সাথে হচ্ছে ডেট লিখতে হবে। সো অ্যাড্রেস কি লিখবো? আমরা মনে রাখবো যে অ্যাড্রেসটা হচ্ছে আমরা পরিপূর্ণ অ্যাড্রেস লিখবো না, ঠিক আছে, আমরা হাইড করবো আর কি। তো হাইড করার ক্ষেত্রে হচ্ছে আমরা সংক্ষেপে একটা স্থানের নাম ছোট স্থান প্রথমে লিখবো, তারপর হচ্ছে বড় স্থানের নাম লিখবো। সো SBLMH। ওকে, এটি হচ্ছে তোমার স্থানের নাম হয়ে গেল। আর ডেট হচ্ছে তুমি 5ভাবে ডেটগুলো লিখতে পারবা, 5ভাবে যেভাবে একভাবে পাও তোমার লিখলেই হয়ে গেল। সো আজকে হচ্ছে 28 তারিখ, তাই না? আমরা দেখো এইভাবে একটা লিখলাম, তাহলে এইভাবে লিখলো আমার কারেক্ট। আমার ইচ্ছা হলো যে না, আমি এইভাবে লিখবো, তাহলে দ্যাট ইজ অলসো কারেক্ট। তুমি না এইভাবে লিখতে পারো, তাহলে এইভাবে লিখলেও আমার হয়ে যাবে। তারপর হচ্ছে তোমার তুমি লিখতে পারো হচ্ছে 28 অফ, মাসের নাম লিখবা হচ্ছে এপ্রিল। তখন আর কি এ পাশে কমা দিতে হবে না, ব্রিটিশ নিয়মে কমা দিতে হবে না, বাট আমেরিকান নিয়মে কমা দিতে হবে। সো এরপর আমরা লিখতে পারবো হচ্ছে এই এপ্রিলটাকে আগে দিতে পারবো 28, তারপর এখানে এবার কমা দিতে হবে, নাহলে আবার মোবাইল নাম্বার হয়ে যাবে অথবা অন্য কিছু নাম্বার হয়ে যাবে। দেখো 1 2 3 4 5, 5 ক্যাটাগরির আমি তোমাদেরকে শেখাই দিলাম বা তোমাদেরকে শেখানো হলো 5 ধরনের আমরা কি করব তারিখগুলো লিখতে পারবো। এরপরে যে অংশটা লিখবো এর একটু নিচে, তাহলে হেডিং এর একটু নিচে যেটাকে বলা হয় স্যালুটেশন। স্যালুটেশন, তো আমি বলছিলাম যে তোমাকে স্যালুটেশন অথবা হেডিং কথাটা এরকম স্পেলিং করে করে লিখতে হবে না। তাহলে আমি জাস্ট এখানে স্যালুটেশন, স্যালুটেশনকে আমরা যার কাছে পত্র লিখতেছি সে ব্যক্তি অনুযায়ী আমরা কি স্যালুটেশন দিব। এরকম যদি আমার ভাই হয় তাহলে মাই ডিয়ার ব্রাদার, আমার যদি বাবা হয় তাহলে ডিয়ার ফাদার অর মাই ডিয়ার ফাদার, ঠিক আছে, ফাদার মাদার সিস্টার ব্রাদার ফ্রেন্ড। তো এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে প্রথম অক্ষরটা করে ক্যাপিটাল লিখতে হবে। ওকে, তাহলে আমি যদি স্মল লিখি তাহলে আমি এখানে নাম্বার অনেকটা কম পেয়ে যাবো। এরপর একটা কমা দিতে হবে, তাহলে স্যালুটেশনের পর কমা দিতে হবে। ওকে, এবার তোমার এই লোক অনুযায়ী স্যালুটেশন তোমাকে ঠিক করতে হবে। যেহেতু ফাদার মাদারের গুরুজন, তাহলে তাদেরকে সালাম দেওয়াই ভালো। তাহলে প্রথমে আমরা হয়তো লিখলাম টেক মাই সালাম। ওকে, টেক মাই সালাম, তারপর হচ্ছে সালাম আমরা দিব আসসালামু
আসসালামু আলাইকুম। আচ্ছা, তারপর হচ্ছে তুমি আরো এখানে লিখবা যে আই ওয়াজ ওয়েটিং, আই ওয়াজ eagerly waiting for your letter. তারপর যে at last I got it yesterday. এভাবে তুমি এখানে আরো অনেক কিছু লিখলা। তারপর হচ্ছে কি শেষে হচ্ছে যে no more today, ঠিক আছে, no more today, send my salam to mommy, মানে হচ্ছে মাদার, তোমার ইচ্ছা। এখানে হচ্ছে ইনফর্মাল স্টাইলে তোমাকে লিখতে হবে, ফর্মাল স্টাইলে লিখতে হবে না। অর্থাৎ তুমি যদি সাহায্যগুলো লিখো তাহলে সাহায্যগুলো কন্ট্রাকশন ফর্মে লিখতে হয়। কন্ট্রাকশন ফর্ম কিরকম, যদি আমরা আই এম দেখি, তার আই এম এর কন্ট্রাকশন ফর্ম হচ্ছে এরকম, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপে এখানে লিখতে হয় মূলত। আচ্ছা, তাহলে এইভাবে লিখলা। এই অংশটাকে আমরা কি বলবো, তাহলে এই অংশটাকে আমরা বলবো হচ্ছে বাডি। তাহলে কটা অংশ হয়ে গেল, 1 2 3, নাকি তিনটা গেল। এরপর দেখো, যেহেতু আমাকে এবার শেষ বক্তব্য, তো এখানে আমরা লিখবো হচ্ছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কিরকম, যে ইউর লাভিং সান অর ডটার, ঠিক আছে। তারপর হচ্ছে সিগনেচার। সো সিগনেচার যে আমরা লিখলাম, সিগনেচারে কি লিখবো, মনে করে লিখলাম যে অনেক। ওকে, তাহলে আমার এখানে একটা অংশ, এখানে দুটো অংশ চলে গেছে। এরপর যেটা আছে এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন মানে হচ্ছে এরকম, আমরা যে পত্র লেখকের ঠিকানা লিখবো, তারপর হচ্ছে যার কাছে যাবে তার ঠিকানা লিখবো, তাহলে বাম পাশে লিখতে হচ্ছে ফ্রম এবং ডান পাশে লিখতে হবে টু, এরপর কমা দিতে হবে। তো যেহেতু বাম পাশে তুমি লিখেছো হচ্ছে অনেক, তাহলে তুমি অনেক লিখলা। আর কোথা থেকে লিখছো, এস বি এল এম এইচ, এখানে তোমাকে পুরাটা আর কিছু লিখতে হবে না, বাট যখন তুমি এখানে লিখবা তখন হচ্ছে পুরা ঠিকানা তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে নেম লিখলা, নেম মনে করছে এই, তারপর হচ্ছে তোমার পোস্ট, পোস্ট অফিস লিখলা হচ্ছে বি, এইখানে আবার কমা দিতে হয়। আর তারপর হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন পিএস, এর লিখলাম সি, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে লিখলাম হচ্ছে ডি, ওকে, কমা, এখানে হচ্ছে ফুল স্টপ, আর এখানে লিখবো হচ্ছে স্ট্যাম্প। এই হলো মোটামুটি একটা ফরম্যাট আমরা দাঁড় করলাম। তাহলে এই ফরম্যাট তোমাকে অনুযায়ী লিখতে হবে। সো তাহলে আমরা আগামী যে ক্লাসটি করব, এই ক্লাসের মধ্যে বাকি যে অংশটা আছে, অর্থাৎ অন্যভাবে আমরা কিভাবে হচ্ছে একটি ফ্রুটফুল লেটার লিখতে পারি, সেটা আমরা সামনের ভিডিওতে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। সো নো মোর টুডে, আগেন আসসালামু আলাইকুম।